বিদেশে অনেক বছর কাটালেন, এখন মনে হচ্ছে দেশে ফিরে কিছু করতে চান। দেশে ফিরে গিয়ে কি করবেন, কিভাবে করবেন? সবার মতো হঠাৎ সিদ্ধান্ত নিলে কি আপনি টিকতে পারবেন? আজ আমরা জানবো কিভাবে পরিকল্পনা করে দেশে ফিরে সফলভাবে নতুন জীবন শুরু করা যায়। বিদেশে যারা দীর্ঘদিন কাজ করছেন তারা জানেন এই জীবন সহজ না। নিজের দেশের মাটি, পরিবারের মুখ আর একটা পরিচিত জীবন সব সময় টানে। কিন্তু একবার প্রবাসে পা রাখার পর দেশে ফিরে যাওয়া মানেই শুধু টিকিট কেটে যাত্রা নয়, এটা একটা বড় সিদ্ধান্ত, যার জন্য দরকার সময়, পরিকল্পনা আর বাস্তবতা বোঝার ক্ষমতা। দেশে ফেরার সিদ্ধান্ত হুট করে নয়, বাস্তব চিন্তা থেকে নিন। অনেক সময় বিদেশে সমস্যায় পড়ে অথবা কাজ চলে গেলে আমরা হুট করে দেশে ফিরতে চাই। এটা ঝুঁকিপূর্ণ, কারণ আপনি হয়তো হাল ছেড়ে দিচ্ছেন, কিন্তু দেশে গিয়ে যদি নতুন করে শুরু না করতে পারেন তাহলে হতাশা আরও বাড়বে। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। দেশে গিয়ে কি করব? আমার হাতে কত টাকা থাকবে? আমি কি মানসিকভাবে প্রস্তুত? আর্থিক পরিকল্পনা, হাতে সঞ্চয় রাখতে হবে। দেশে ফেরার আগে অন্তত 6 থেকে 12 মাসের খরচ যেন আপনার হাতে থাকে, এমনভাবে টাকা জমানো জরুরি। এমন অনেকে আছেন যারা দেশে গিয়ে বুঝতে পারেন আয় শুরু হতে সময় লাগবে। এই সময়টা যদি সঞ্চয় না থাকে তাহলে আপনাকে আবার নতুন ঋণের বোঝা নিতে হবে। দেশে গিয়ে আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান, বিনিয়োগ করতে চান, তার জন্য পর্যাপ্ত মূলধন দরকার। অনেকে চায় একটা দোকান দিবে বা ছোট ব্যবসা করবে, কিন্তু শুরুতে সঠিক প্রস্তুতি না থাকলে ক্ষতিতে পড়তে হয়। দেশে ফিরে কি করবেন তা আগে থেকেই ঠিক করুন। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি দেশে গিয়ে একটা দোকান খুলবেন, অনলাইনে কিছু করবেন, জমি নিয়ে কিছু করবেন, চাকরি করবেন? যেটাই করুন না কেন, বিদেশে থাকতেই তার জন্য প্রস্তুতি শুরু করুন। যদি ব্যবসা করতে চান তাহলে তার মার্কেট, লোকেশন, ইনভেস্টমেন্ট, রিস্ক সব কিছু নিয়ে আগে থেকে রিসার্চ করুন। কারো সঙ্গে পার্টনারশিপ করবেন কিনা সেটা নিয়েও ভাবুন। যদি চাকরি করতে চান তাহলে এখন থেকে সিভি আপডেট করুন। দেশে থাকা কারোর সঙ্গে যোগাযোগ করুন, এমনকি বিডি জবসের মতো সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে রাখুন। পরিবার ও লোকাল সাপোর্ট সিস্টেমকে কাজে লাগান। দেশে ফিরলে একা থাকা অনেক কষ্টের, তাই পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যাদের উপর ভরসা করা যায় তাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ রাখুন। তারা আপনার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে, আপনাকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। মানসিক প্রস্তুতি, আপনি আর আগের মতো নাও থাকতে পারেন। প্রবাসে কাটানো বছরগুলোতে আপনি অনেক কিছু শিখেছেন, বদলেছেন। দেশে ফেরার পর হয়তো সেই পুরনো পরিবেশ, সেই বন্ধুরা, সেই জীবন আর পাবেন না। এই মানসিক ধাক্কাটা অনেক বড়। অনেকে এতে হতাশ হয়ে আবার বিদেশে ফিরে যেতে চায়। তাই নিজেকে আগে থেকে বোঝান, সব কিছু নতুন করে শুরু করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। দেশে ফেরার পর নিজেকে ব্যস্ত রাখুন। অনেকেই দেশে গিয়ে প্রথম কয়েক মাস অলস সময় কাটায়, এতে মানসিক অবসাদ বাড়ে। তাই যত দ্রুত সম্ভব নতুন জীবনে নিজেকে ব্যস্ত রাখুন। কাজে, পরিবারে, সমাজে, হোক সেটা ছোট ব্যবসা, ইউটিউব করা, জমি জমার কাজ দেখা বা অনলাইন শেখা, কিছু একটা করুন। বিদেশের অভিজ্ঞতা কাজে লাগান। বিদেশে থেকে আপনি সময়, কাজের ডিসিপ্লিন, প্রযুক্তি, মানুষের সঙ্গে ব্যবহারের মতো অনেক কিছু শিখেছেন। এখন সেগুলো কাজে লাগানোর সময়। যারা দেশে থেকে কিছু করছে তাদের সঙ্গে সহযোগিতা করুন, নতুন কিছু শুরু করুন। আপনি চাইলে অনেক প্রবাসীদের অভিজ্ঞতাও কাজে লাগিয়ে একটা গাইড বা উদ্যোগ শুরু করতে পারেন। হুট করে আবার বিদেশে যাওয়ার চিন্তা করবেন না। দেশে ফিরে 6 মাস কঠিন যেতে পারে, কিন্তু এই সময়টায় হতাশ না হয়ে বরং ধৈর্য ধরুন। যদি ঠিকমতো পরিকল্পনা করে থাকেন তবে ফল পেতেই শুরু করবেন। অনেকে দেশে ফিরে কিছুদিন ভালো না কাটলে আবার দালালের পেছনে ছোটে ফের বিদেশে যাওয়ার জন্য। এতে আবারও নতুন রিস্ক, নতুন শুরু, আবারও পিছিয়ে পড়া। দেশে ফেরা মানেই শেষ নয়, এটা হতে পারে আপনার জীবনে নতুন শুরু। শর্ত একটাই, পরিকল্পনা থাকতে হবে। আপনি যদি বিদেশে কষ্ট করে টাকা জমিয়েছেন, অভিজ্ঞতা নিয়েছেন, তাহলে সেটা দেশের মাটিতে কাজে লাগানোর মতো সঠিক সময় আর হয় না। আজকে প্ল্যান করুন, আস্তে আস্তে প্রস্তুতি নিন এবং সঠিক সময়ে শক্তভাবে দেশে ফিরে সফলভাবে বাঁচুন।